দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে যে খোয়াই ব্লকের সিমেন্ট দিয়ে নাকি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বাড়ি বানাচ্ছে। তো আমরা শুনেছি গতকাল কি রিপোর্টটা এসেছে, আপনার ইনকোয়ারি রিপোর্ট। আসলে বিষয়টা কি একটু যদি বলেন আমাদের। আহ, আমিও এই অভিযোগটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখলাম। তো অ্যাজ ভিডিও খোয়াই, যেহেতু আমি একটা খবর নিলাম, এই কাজটা যে কোনো কাজই, এই কাজটা হচ্ছিল খোয়াই ব্লকের জুরিসডিকশনে, আরডি ব্লকের জুরিসডিকশনে। তো আমি এক দুই দিন ওয়েট করার পরে, খবরটা নিতে সময় লেগেছে, এক দুই দিন ওয়েট করার পরে 23 অগাস্ট আমি একটি ইনকোয়ারি টিম ফর্ম করি। আমার পঞ্চায়েত সুপারভাইজার থেকে শুরু করে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন ইঞ্জিনিয়ার, ওনারা ছিলেন এই ইনকোয়ারি টিমের মধ্যে। একটা জয়েন্ট ইনকোয়ারি করার নির্দেশ দিই ওদেরকে। নির্দেশ দেওয়ার পরে ওনারা আমাকে 24 অগাস্ট, আমার টাইম লাইন বেঁধে দিয়েছিলাম যে একদিনের মধ্যে আমাকে দিতে হবে ইনকোয়ারি রিপোর্ট। 24 অগাস্ট 2026 যে আমার রিপোর্টটা দিলেন, ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট, ওটা থেকে বেরিয়ে আসলো যে দুটো কাজ মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে হচ্ছে। দুটো কাজের নাম এরকম: কনস্ট্রাকশন অফ পেভার ব্লক ফ্রম মোহনা ব্রিজ টুয়ার্ডস জ্যোতিষ ভট্টাচার্য হাউস অ্যাট মধ্য সিঙ্গিছড়া জিপি। এটি 15 ফিনান্স কমিশনের কাজ, অনগোয়িং কাজ। টোটাল লেংথ হলো 103 মিটার। এটি আমার অফিসেরই একজন সেক্টর ইঞ্জিনিয়ার, উনি আয়ো। এটি একটি কাজ। তার সাথে আরেকটি কাজ আমরা দেখলাম, এটি হলো কনস্ট্রাকশন অফ সিসি রোড ফ্রম মোহনা ফুটব্রিজ টু চাম্পাহর পিডাব্লিউডি এট মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত। দুটোই একটি গ্রাম পঞ্চায়েতের অধীনে কাজ। এটি 140 মিটারের রোড। এই কাজটির ব্যাপারে খবর নিলাম, এটি হলো আরডি খোয়াই ডিভিশনের কাজ। এখানেও আমার অফিসেরই একজন ইঞ্জিনিয়ার, সেক্টর ইঞ্জিনিয়ার, উনি আয়ো। দুজন ইঞ্জিনিয়ার এই দুটো কাজের জন্য ইনভলভ। এই কাজটিও অনগোয়িং। বাড়িতে ছিল এবং সিমেন্ট গুলো মানে নষ্ট হয়ে গেছে। তো আপনার রিপোর্টে কি এগুলো এসছে? হ্যাঁ, আমার রিপোর্ট থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, জয়েন্ট ইনকোয়ারি রিপোর্ট থেকে, যে কাজের সুবিধার্থে অনেক সময় এটা হয় যে কথা বলে একজনের বাড়িতে হয়তো রাখা হয়েছিল, এটাই রিপোর্টে আছে। প্রভাস ভট্টাচার্যের বাড়িতেই ছিল সিমেন্টগুলো। আর এগুলো হার্ড হয়ে গেছিল যে কোনো কারণে। সব কাজ চলাকালীন এরকম অনেক সময় অনেক প্রাকৃতিক কারণেই সিমেন্টের বস্তা হার্ড হয়ে যায়, তো শক্ত হয়ে গেছিল। শক্ত সিমেন্ট, এগুলো মানে ডিফাঙ্ক্ট, এগুলো দিয়ে কোনো কাজ করা যাবে না, সেরকম সিমেন্টই পাওয়া গেছে কিছু বস্তা। তো স্যার আরেকটা বিষয়, এই সিমেন্ট গুলো দিয়ে আহ, কয়েক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের বাড়ি তৈরি করেছে, এমন ধরনের অভিযোগ কিন্তু সিপিএম দলের বিধায়কও তুলেছেন। তো এই বিষয়টা আপনি কি বলবেন, আসলে ঘটনাটা কি? যেই জায়গা থেকে অভিযোগগুলো এসেছে ওই কারণেই আমি ইনকোয়ারি করিয়েছি। জয়েন্ট ইনকোয়ারি রিপোর্টে এরকম কিছুই আসেনি। আমি দুটো কাজের নামও বললাম, যে দুটো কাজের জন্য ওই সিমেন্টগুলো ইউজ হচ্ছিল। সিমেন্টের বস্তা ইউজ হচ্ছিল, আরো অনেক মেটেরিয়ালস ইউজ হচ্ছিল। এর মধ্যে সিমেন্টের বস্তা নিয়েই মেইন প্রবলেমটা হয়েছে। এটার ব্যাপারে আমি বলতে পারি দুটো কাজে রিলেটেড, একটা আরডি স্টোরেজ সিমেন্ট, একটা ব্লক স্টোরেজ সিমেন্ট। তো এই ব্যাপারে আমি এটা বলবো না যে আহ, যেহেতু মাননীয় চেয়ারপারসন খোয়াই পঞ্চায়েত সমিতি, ওনার বিরুদ্ধে কেউ বলেছেন যে ওনার বাড়িতে সিমেন্টগুলো ইউজ হচ্ছিল, এটার পসিবিলিটি তো নেই। কারণ রিপোর্টে এটা নেই। আর রিপোর্ট আমার কাছে যেটা নথি আছে, নথি অনুযায়ী এই সিমেন্টগুলো ওই পার্টিকুলার দুটো কাজের জন্য ইউজ হচ্ছিল। এটা কোনোভাবেই পসিবল হবে না এটা বলা যে ওনার বাড়ির কাজের জন্য ইউজ হচ্ছিল, কারণ এগুলো আমার রিপোর্টে নেই, নথি এটা বলে না। সিমেন্ট গুলি নষ্ট হয়ে গেছে, সেই সিমেন্ট গুলি এখন কি করবেন? আহ, আমি ইনকোয়ারি করিয়েছি, জয়েন্ট ইনকোয়ারি রিপোর্ট এসেছে। রিপোর্ট আসার পরের দিন, দ্যাট মিনস 25 অগাস্ট, আমি যে আয়ো, আমার অফিসের যে আয়ো, যে কাজটি ছিল কনস্ট্রাকশন অফ পেভার ব্লক রোড ফ্রম মোহনা ব্রিজ টুয়ার্ডস জ্যোতিষ ভট্টাচার্য হাউস অ্যাট মধ্য সিঙ্গিছড়া জিপি, ওই আয়োকে আমি একটি চিঠি ধরিয়ে দিয়েছি, অর্ডার দিয়েছি যে অতি সত্বর ওইখান থেকে সিমেন্টগুলো ব্লক স্টোরে নিয়ে আসার জন্য। এটা ব্লকের থেকে কাজটা হচ্ছিল। এটা শুধু ওই কাজের জন্য না, প্রতিনিয়ত আমাদের এটা রুটিন প্রসেসের মধ্যে পড়ে। যদি কোনো ম্যাটেরিয়াল খারাপ হয়ে যায়, ওই জিনিসটা ব্লক স্টোরে আমাদের ফেরত নিয়ে আসতে লাগে। আর যেহেতু আরেকটি কাজ হলো খোয়াই আরডি ডিভিশনের, তা আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি খোয়াই ডিভিশন, ওনাকে একটি চিঠি 25 অগাস্টই দিয়েছি, যাতে নেসেসারি স্টেপস নেওয়া হয় ওই জায়গাতে পার্টিকুলার যে কাজটা
কনস্ট্রাকশন অফ সিসি রোড ফ্রম মোহনা ফুড ব্রিজ টু চাম্পোহর পিডব্লিউডি রোড মধ্য সিংহসারা জিপিতে, ওই কাজের জন্য যে ব্যবহার হচ্ছিল, অনগোয়িং কাজের জন্য যে ব্যবহার হচ্ছিল সিমেন্ট বস্তাগুলো যেগুলো হার্ড হয়ে গেছিল, ওইগুলো যাতে নেসেসারি অ্যাকশন নয় ওনার তরফ থেকে এগুলোকে আরডি স্টোরে নিয়ে যাওয়ার জন্য।